হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের 4th ক্লাস। ওকে, আমরা অলরেডি ফার্স্ট 3টে ক্লাসে অনেকগুলো টাইপ কভার করে নিয়েছিলাম। তো এই ক্লাসে কিছু সেই টাইপগুলো প্র্যাকটিস আছে এবং আরও কিছু নতুন নতুন টাইপ তোমাদের করাবো। ঠিক আছে, চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, আমাদের ফার্স্ট অঙ্কটি কী আছে, এ, বি এবং সি একটি কাজ 12 দিনে, 8 দিনে, 12 দিনে, 16 দিনে করছে। অর্থাৎ এ করছে কদিনে? 8 দিনে, বি করছে 12 দিনে, সি করছে 16 দিনে কাজ শেষ করছে। তো একই অঙ্ক যেটা আমরা টাইপ আগের ক্লাসে করেছিলাম, সে একই টাইপ অল্টারনেটিভ ডেজের অঙ্ক। কাজটা শুরু করেছে কি, এ শুরু করেছে, তারা অল্টারনেটিভ ডেটে কাজটি করেছে, বিকল্প দিনে কাজটি করার পরে তাহলে মোট কদিনে আমাদের কাজ শেষ হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। ওকে, একই অঙ্ক, এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের আগের টাইপটার। দেখো, তো এ করছে কদিনে? আমাদের 12 দিনে। ওকে, বি করছে কদিনে? সরি, এ করছে আমাদের 8 দিনে। এই যে দেখো, এ করছে 8 দিনে, তারপরে বি করছে আমাদের কদিনে? 12 দিনে। আর সি করছে আমাদের কদিনে? 16 দিনে। আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের লসাগু করা। 8, 12 লসাগু করলে আমরা পাবো 48। ক্লিয়ার? তো দেখো, টোটাল কাজ আমাদের ওটাই পেয়ে গেলাম, 48 ইউনিট। এটা আমাদের মোট কাজ আমরা পেয়ে গেলাম। এবার আমরা ভাগ করে তার এফিসিয়েন্সি বের করবো। প্রথম থেকে আমরা করে আসছি, আমরা সবাই জানো, তাই না? তো ভাগ করলে আমরা পাবো 8 × 6 = 48, 12 দিয়ে করলে হচ্ছে 12 × 4 এবং 16 দিয়ে করলে হচ্ছে 16 × 3। ধরো, তো এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার আমাদের যে বলেছিলাম মনে আছে তো একই জিনিস, সেই ট্রিকটা যে যজন থাকবে, যখন আমাদের অঙ্ক থাকবে অল্টারনেটিভ ডেজের অঙ্ক, আমরা তদিনে হিসাব করে নিয়ে অঙ্কটা এগোবো। এখানে দেখো আছে 3 জন, তখন হিসাব করতে হবে 3 দিনে কতটা কাজ হচ্ছে। করে নিই, 3 দিনে আমাদের কাজটা কতটা হচ্ছে। দেখো, 3 দিনে এই যে 16 ইউনিট পার ডে, 4 ইউনিট পার ডে আর 3 ইউনিট পার ডে, তাহলে 6 × 4 = 10 আর 3 = 13 ইউনিট কাজ আমাদের হচ্ছে। ক্লিয়ার? 3 দিনে হচ্ছে 13 ইউনিট। এবার আমাদের লক্ষ্য কি, একদম কাছাকাছি যাওয়ার টোটাল ওয়ার্কের। টোটাল ওয়ার্ক কত? 48। তো আমরা যদি এখানে 13কে 3 দিয়ে গুণ করি, দেখো কত পাবো আমরা? 3 × 13 = 39 ইউনিট। ওকে, তো আমরা এখানে পৌঁছলাম। এদিকে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, তো 3 দিয়ে গুণ করছি আমরা এখানে। দেখো, 3 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 3 × 3 = 9। সো 9 দিনে আমাদের কাজটা কতটা হচ্ছে? 39 ইউনিট আমাদের হয়ে যাচ্ছে। মোট কাজ আমাদের 48 ইউনিট। আমরা এর বেশি গুণ করলে আমাদের টোটাল ওয়ার্কটা ক্রস করে যেত। ওকে, তাই আমরা 4 দিয়ে গুণ করতে পারলাম না। আমরা সবসময় কাছাকাছি যাব কিন্তু ক্রস করে যাব না। তো দেখো, এখন আমাদের রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে। দেখো, রিমেনিং ওয়ার্ক আমাদের ছিল কত? মোট 48 ইউনিট কাজ আমাদের ছিল, তার মধ্যে আমাদের 39 ইউনিট হয়ে গেছে কদিনে? 9 দিনে। তো আমাদের এখন কাজ পড়ে আছে কত? সাবস্ট্রাক্ট করো, সাবস্ট্রাক্ট করলে তোমরা পাচ্ছ আমাদের 9 ইউনিট কাজ পড়ে আছে। ওকে, দেখো এই 9 ইউনিট কাজটা পড়ে আছে না। এ, বি, সি শুরু করেছিল কে? এ দিয়ে শুরু করেছিল, তাই না? এ এলো, বি করলো, সি করলো। তারপরে এবার 9 নম্বর দিনের পর 10 নম্বর দিনে কে আসবে কাজটা করতে? কে আসবে বলো? এ আসবে। ক্লিয়ার? সো এ যদি কাজটা করতে আসে, দেখো এ কত করে? 6 করে, তাই না? আমাদের কাজ পড়ে আছে 9 ইউনিট। তাহলে এ একদিন কাজটা করুক, আমরা দিচ্ছি এখানে। তো গাড়িটা চেঞ্জ করে নিই, তোমরা সুবিধা হয় বুঝতে। দেখো, 9 নম্বর দিনে আমাদের কাজ হয়ে গেছে। এরপর কাজ করতে কে আসছে? এ আসছে, তাই না? এ কাজটা করতে আসছে। এ কদিন কাজ করছে? তারপরের দিনটা, মানে একদিন 10 নম্বর দিনে করছে কাজটা। তাহলে 9 ইউনিট কাজ আমাদের পড়ে আছে, তাই না? তো 9 ইউনিটের মধ্যে এ কত করতে পারে? 6 ইউনিট পার ডে এ করতে পারে। তাহলে 9 ইউনিট আমাদের এখন পড়ে আছে। 9 ইউনিটের মধ্যে এ করে দেবে কতটা? 6 ইউনিট করে দেবে তারপর দিন এসে। তা তখন আমাদের কাজ পড়ে থাকছে ধরো কত? 3 ইউনিট কাজ আমাদের তখন পড়ে থাকছে। এটা আমাদের এখনকার রিমেনিং ওয়ার্ক। দেখো, কারণ 10 নম্বর দিনে এসেছিলো কে? এ এসেছিলো, এ করে 6 ইউনিট। আমাদের রিমেনিং ওয়ার্ক তখন ছিল 9 ইউনিট। এ এসে 6 ইউনিট করে দিল, তখন আমাদের 10 নম্বর দিনে এসে কাজ পড়ে থাকছে 3 ইউনিট। এরপর এর পরে কে আসবে? বি আসবে। বি এই 3 ইউনিট কাজটা করবে। তো দেখো, এরপরের দিন, মানে এর পরের দিন নেক্সট ডেতে আমরা আসছে কে? বি আসছে। বি এসে কাজটা করবে। তো বি যদি এসে কাজটা করে না, তো আমাদের কাজটা কত পড়ে আছে? দেখো, 3 ইউনিট কাজটা পড়ে আছে। এই যে বি 3 ইউনিট কাজটা পড়ে আছে। বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, তো আমরা 4 দিয়ে ভাগ করব। বি এতটা সময় নেবে। ওই যে 3 ইউনিট কাজটা পড়ে আছে না, একদম অবশিষ্ট কাজ, সেটা শেষ করতে বি এর এত সময় লাগবে। তো এবার দেখো আমরা কত দিন পেলাম মোট। দেখো একটা অন্য কালি নিয়ে একটা, তাহলে সুবিধা হবে না। দেখো,
এইখানটায় দেখো প্রথম আমাদের 9 দিন কাজ হয়েছিল, এ বি সি পরপর এসে করছিল। তারপরের দিন এসেছিল কে, এ এসেছিল, তাহলে আমাদের 9 10 দিন হলো। এরপরে বি এসে কাজটা করলো কত দিনে, 3/4 ডে। তাহলে আমাদের মোট টাইম কত লাগলো, টোটাল টাইম আমাদের কত লাগলো, টোটাল টাইম আমাদের কত লাগলো দেখো, টোটাল টাইম আমাদের হয়ে যাচ্ছে কত দেখো টোটাল টাইম হচ্ছে আমাদের 9 দিন ছিল, তার সঙ্গে তারপরের দিন এ এসে করলো মানে 10 দিন হলো, তার সঙ্গে আবার বি এসে কতদিন সময় নিল বাকি কাজটা করতে, 3/4। ওকে, তো সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি 9 10, 10 আর 3 + 4 যোগ করলে হচ্ছে তোমাদের দেখো 9 10, তার সঙ্গে 3 + 4 যে বললাম যোগ আমরা করব না, আমরা পরপর জাস্ট লিখে দেবো, তাহলে যোগ আমাদের হয়ে যাবে 10 পূর্ণ 3 4 ডেজ হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো দেখো অপশান নাম্বার সি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ওকে, এরপর আমরা যাই আমাদের নেক্সট অঙ্ক। ক্লিয়ার? দেখো নেক্সট অঙ্ক আমাদের কী আছে অঙ্কটা, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 9 ডেজ, মানে এ একটা কাজ 9 দিনে করতে পারে। এটা একটা অন্য টাইপ, একটু ভালো করে মন দিয়ে বোঝো অঙ্কটা, কিছুই নেই। ঠিক আছে? তো ইফ বি ইজ 50% মোর এফিসিয়েন্ট, ক্লিয়ার, টু এ, মানে এ এর থেকে 50% মোর এফিসিয়েন্ট হচ্ছে বি, অর্থাৎ বি এর কাজ করার ক্ষমতাটা বেশি, তাই না? ইন হাউ মেনি ডেজ ক্যান বি ডু দ্য সেম ওয়ার্ক, তাহলে কতদিনে বি ওই একই কাজ শেষ করতে পারবে। দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা যখন বলে দিয়েছিলাম আমাদের এফিসিয়েন্সি, দেখো এ আর বি বলে আছে। দেখো তাহলে বি ইজ 50% মোর এফিসিয়েন্ট, তাহলে আমরা যদি ধরে নিই যে এ এর কাজ করার ক্ষমতা যদি আমরা ধরে নিই এ হচ্ছে 100, ধরে নিই আমরা 100, তাহলে বি হচ্ছে 50% মোর, দ্যাট মিনস 50% মোর মানে 100 থেকে 50 বেশি, তার মানে বি এর ক্ষেত্রে আমাদের কত আসছে 150। আমরা বের করবো কি, রেশিওটা বের করবো। দেখো রেশিও সাইন, এটা তোমরা জানো রেশিও সাইন। ক্লিয়ার? তো এবার আমরা কারাহাটি করতে পারি এখানে। কারাহাটি করবো আমরা কীভাবে, দেখো আচ্ছা আমি একটা অন্য কালার নিয়ে নিই এখানে। দেখো 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 3 15, তাহলে আমাদের এখন রেশিওটা আসছে 2:3। কিসের রেশিও, এফিসিয়েন্সির রেশিও। ক্লিয়ার? 2:3। এই কোশ্চেনের কথা আমি বলে রাখি, এখান থেকে শুরু হচ্ছে নতুন টাইপ। আমাদের যদি এফিসিয়েন্সির রেশিওটা বলে দেওয়া থাকে, টাইমের রেশিও হবে ঠিক তার উল্টোটা। এখানে দেখো এ আর বির এফিসিয়েন্সি রেশিও বলা আছে কত, এফিসিয়েন্সি 2:3। এটা কিসের রেশিও, এর রেশিও হচ্ছে তোমার এফিসিয়েন্সির রেশিও। তাহলে টাইমের রেশিও মানে তার সময় লাগবে সেটা হচ্ছে 3:2, ঠিক উল্টে যাবে। ক্লিয়ার? দেখো যার এফিসিয়েন্সি বেশি তার সময় কম লাগবে, তাই না? দেখো এখানে এখানে দেখো এই বি এর যে এফিসিয়েন্সি প্রথমেই বলা আছে, দেখো 50% মোর এফিসিয়েন্ট, তাহলে এর এফিসিয়েন্সি দেখো বেশি, তাই না? 3 ইউনিট পার ডে করছে, তো সময়টা দেখো তার কম লাগছে, তাই না? তো এটা মনে রাখবে যে এফিসিয়েন্সি রেশিও দেওয়া থাকে তাহলে টাইমের রেশিও হবে ঠিক তার উল্টোটা। ক্লিয়ার? এখানে যেমন দেওয়া আছে 2:3 এফিসিয়েন্সি রেশিও, টাইম হচ্ছে কত 3:2। দেখো এ একটি কাজ 9 দিনে করতে পারে, তাহলে এর এফিসিয়েন্সি আমরা জানি কত, 2:3, তাহলে এর হচ্ছে এইটা, আর টাইমের রেশিওটা হচ্ছে আমাদের 3, তার মানে এই যে 3 দিন টাইমটা নেয় সেটা কিসে নেয়, 3 ইউনিট কাজ টাইমটা করতে সময় নেয় 9 দিন। কে নেয়, কে নেয়, এ নেয়। দেখো প্রথমে অঙ্কে বলা আছে এ কাজটি 9 দিনে করে, তাই না? তো টাইমের রেশিও আমরা বের করে নিয়েছি এফিসিয়েন্সি থেকে, তাহলে আমাদের টাইমটাই বলে দেওয়া আছে 9 দিনে কতটা এ করেছে। দেখো তাহলে আমরা এখান দিয়ে বলতে পারি যে এই 9 ডেজে তার টাইমটা হচ্ছে 3। ক্লিয়ার? দেখো এই 9 দিনে এ কাজটা করছে, প্রথমেই বলে দিয়েছে আমাদের, মানে এই যে 3 ইউনিট কাজটা এ করছে, তাই আমাদের বের করতে হবে এই যে ওটা আমরা এখানে আমরা লিখে নিচ্ছি। দেখো 3 ইউনিট কাজটা করছে কদিনে, 9 ডেজে। ক্লিয়ার? আমাদের বের করতে হবে কি না, বি কত সময় নেবে। আমাদের টাইমের রেশিও আমরা দেখতে পাচ্ছি, টাইমের রেশিও কী আছে, দেখো এ আর বি এর টাইমের রেশিও আমাদের দেখতে পাচ্ছি কত, 3:2। আমাকে বের করতে হবে যে এই 2 ইউনিট কাজ করতে বি কতটা সময় নিচ্ছে। আমরা প্রশ্নে দেওয়া আছে যে 9 দিন সময় নিচ্ছে, দেখো এ ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 9 ডেজ, সেটা আমরা লিখলাম। যে টাইমের রেশিও আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমরা লিখলাম যে এই 3 ইউনিট কাজ আমরা করছে কদিন, 9 ডেজে এ করছে। তাই আমরা এখান দিয়ে আমরা বের করব যে 1 ইউনিট কাজ করতে আমাদের কদিন সময় লাগবে। তো এখানে মানে হচ্ছে 9/3, তো দেখো 3 3 9, সো
1 ইউনিট কাজ হচ্ছে আমাদের 3 দিন সময় লাগছে। এবারে বি এর যখন আমরা বের করছি না, তো বি এর আমরা দেখতেই পাচ্ছি টাইম অনুপাতে বি এর জায়গায় কত আছে 2, অর্থাৎ আমাদের বের করতে হবে 2 ইউনিট। 2 ইউনিট কাজ করতে কত সময় লাগছে, 3 আছে, তো এটা গুণ করলেই হয়ে যাবে। দেখো 3 2 6, 6 ডে। ক্লিয়ার? 6 days ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? তো এই জিনিসটা মনে রেখো, এখান থেকে নতুন একটা জিনিস এলো তোমাদের কাছে, সেটা হচ্ছে কি এফিসিয়েন্সি রেশিও যদি বলে দেওয়া থাকে তো আমাদের টাইমের রেশিও হবে ঠিক তার উল্টোটা। যদি A/B থাকে তাদের এফিসিয়েন্সি রেশিও, তাহলে টাইমের রেশিও কী হবে B/A। ক্লিয়ার? এবার আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো আগের অঙ্কে ছিল কি আমাদের 2 জনের ছিল এফিসিয়েন্সি বলা ছিল, এবার আমাদের 3 জন এসছে। ওকে, দেখো কীভাবে করবো আমরা। প্রথম অঙ্কটা পড়ে নিই, সেটা হচ্ছে এ বি ও সি এর কার্যক্ষমতা অর্থাৎ এফিসিয়েন্সি বলে দিয়েছে। দেখো রেশিওটাই বলে দিয়েছে 2:3:5। একসাথে তারা কাজ করে, তারা একটি কাজ 6 দিনের মধ্যে শেষ করতে পারে। এ বি সি একসঙ্গে করলে 6 দিনে শেষ করে। এ একা কাজটি 20% শেষ করবে কদিনে? এটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা তাদের এফিসিয়েন্সি রেশিও লিখে নিই, এ বি আর সি। দেখো কত বলা আছে, 2:3:5। ক্লিয়ার? তো এবার দেখো এফিসিয়েন্সি বলা আছে, এবার আমরা বের করব যে একদিনে তারা কাজটা কতটা করছে। এফিসিয়েন্সি আমাদের বলে দেওয়া আছে, তাহলে এফিসিয়েন্সি যদি আমরা বের করি, দেখো মানে 2 ইউনিট পার ডে, বি 3 ইউনিট পার ডে, সি 5 ইউনিট পার ডে, তাহলে একদিনে তারা কাজটা করবে কত ইউনিট করবে? দেখো এই যে 2 + 3 + 5 যোগ করলে কত হচ্ছে আমাদের 10 ইউনিট। তাহলে একদিনে তারা কাজটি 10 ইউনিট শেষ করবে। ঠিক আছে, টোটাল ওয়ার্কটা আমরা কীভাবে বের করব? দেখো এখানে টোটাল ওয়ার্কটা বের করার নিয়মটা হচ্ছে একদিনে করছে কত 10 ইউনিট, তাই না? তো কাজটা তারা 6 দিনে শেষ করে দিচ্ছে। তাহলে একদিনে যখন 10 ইউনিট করছে, 6 দিনে মোট কাজ শেষ, টোটাল ওয়ার্কটা তখন আমাদের কত হচ্ছে 6 দিনে, তাই না? দেখো তো 6 days ইন্টু 10 ইউনিট, প্রত্যেক দিন 10 ইউনিট করছে, তাহলে টোটাল ওয়ার্কটা আমরা এখানে এইভাবে বের করলাম, সেটা হচ্ছে 60 ইউনিট। ক্লিয়ার? দেখো এবার চেয়েছে কি আমাদের অ্যান্সার, যে এ কাজটির 20% কত দিনে করবে। তো দেখো প্রথমে আমাদের টোটাল ওয়ার্ক দেখতে পাচ্ছ 60 ডে, পুরো কাজটা করতে এ করছে না, এ করছে কত 20%। তো আমরা 20%টা বের করে নিই। যে 60 ইউনিট যেমন টোটাল ওয়ার্ক, তার 20% কতটা? দেখো 20% মানে 60 ইউনিট, আমাদের টোটাল ওয়ার্ক ছিল 60 ইউনিট, 20% মানে 20%। যখন পার্সেন্টেজ চিহ্ন ওঠে তখন নিচে একটা 100 আসে। ক্লিয়ার? দেখো 20% থেকে আমরা ফ্র্যাকশনে এলাম, পার্সেন্টেজ চিহ্ন উঠে গেল, নিচে একটা 100 এলো। ঠিক আছে, এবার কাটাকাটি করতে পারবো আমরা। দেখো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 6 2 কত এলো 12 ইউনিট। ঠিক আছে, মানে যে কাজটা আমাদের উত্তরে চেয়েছে আমাদের প্রশ্নতে, যেটা যে এ কাজটি 20% শেষ করবে, 20% মানে আমরা তখন পেলাম কত 12 ইউনিট। এই 12 ইউনিটটা কে শেষ করবে? এ শেষ করবে। ক্লিয়ার? তো দেখো দেন আমাদের অ্যান্সারটা আসছে কি না, টাইম টেকেন বাই এ কত ইউনিট পড়ে আছে এখন, সেটা হচ্ছে 12 ইউনিট, মানে 20% কাজ সেটা শেষ করবে কে? এ। এফিসিয়েন্সি আমাদের বলে দেওয়াই আছে, দেখো 2 ইউনিট, হ্যাঁ 2 ইউনিট পার ডে। তাহলে এফিসিয়েন্সি এ দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, 2 6 12, তাহলে আমাদের অ্যান্সার আসছে কত 6 days। ওকে, নেক্সট অঙ্কে যাই আমরা এবার। আবার সেই টাইপটা আমাদের ঘুরে ফিরে এসছে, একটু যেটা করলাম, কি বলেছে না, এ ইজ 40% এফিসিয়েন্ট দেন বি। ঠিক আছে, মানে এর কার্যক্ষমতা হচ্ছে বি এর থেকে 40% বেশি কাজ করতে পারে। এরপর কি আছে, সি ইজ 20% লেস দেন বি। সি এর কর্মক্ষমতা হচ্ছে বি এর থেকে 20% কম, একটা বেশি একটা কম বলে দিয়েছে। তারপরে বলছে ওয়ার্কিং টুগেদার, তারা একসঙ্গে কাজ করলে দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 5 days, 5 দিনে তারা কাজটি শেষ করে দেবে। তাহলে হাউ মেনি ডেজ এ ক্যান অ্যালন কমপ্লিট দ্য 70% ওয়ার্ক, এখানে কী চেয়েছে, মোট কাজের 70% কাজ এ কত দিনে শেষ করতে পারবে, এটা আমাদের চেয়েছে। তো আমরা প্রথমে এ বি সি এর যে রেশিওটা এখানে দিয়ে দেয়নি, আমরা সেটা বের করে নিচ্ছি। ঠিক আছে, দেখো তো প্রথমে আমরা লিখলাম এ, দেন বি, দেন সি। কী বলেছে 40% এফিসিয়েন্ট দেন বি, তাহলে আমরা বিকে 100 ধরে নিচ্ছি এখানে। দেখো বিকে আমরা ধরে নিচ্ছি 100। তো 40% এফিসিয়েন্ট দেন
বি কে এ, তার মানে এর কাজটা 40% বেশি, যেহেতু আমরা 100 ধরে নিই সুবিধার জন্য, তো আমাদের 100 থেকে 40 বাড়িয়ে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? ওই জন্য আমরা ধরেছি 100, পার্সেন্টেজ আছে বলে আমরা 100 ধরেছি। তো দেখো এখানে এর হচ্ছে কত, 140। ক্লিয়ার? এরপরে আসছে কি না, সি ইজ 20% লেস এফিসিয়েন্ট দ্যান বি। দেখো বি এর সঙ্গে রিলেশনটা করেছে, বি এর সঙ্গে এ কে বলেছে 40% বেশি, আবার বলেছে সি কে বলেছে যে বি এর থেকে 20% কম। তাহলে 100 যদি আমাদের পার্সেন্টেজটা হয় 100, মোট কাজটা আমাদের 20% কম, মানে তখন সি এরটা হয়ে যাবে আমাদের 80। ঠিক আছে? আমরা বের করছি কি রেশিও, রেশিও সাইনটা দিয়ে দিই এখানে আমরা ছোট্ট করে। দেখো এবার আমরা কাটাকাটি করবো এবং রেশিওটা বের করবো। তো দেখো শূন্যটা কেটে দিচ্ছি আমরা। রেশিওতে এরকম কাটাকাটি করা যায় না, বাট আমরা যেহেতু কম্পিটিটিভ ফিল্ডে আছি, আমাদের টাইম বাঁচানোর জন্য আমরা এখানে এটা করতে পারি। ওকে, তো দেখো এবার কাটাকাটি করছি। এখানটা আমরা 2 দিয়ে কাটতে পারি এটাকে আমরা, 2 7 14, 2 5 10, এখানে হচ্ছে 2 4 8। তাহলে আমাদের এখন রেশিওটা কী এলো, 7:5:4। ওকে, তাহলে দেখো টোটাল ওয়ার্কটা কিন্তু আমাদের বলে দেয়নি, ওটা আমরা বের করবো, যেমন আগের অঙ্কে করলাম সেমভাবে। কী করে বের করবো, আমাদের বলেছে 5 দিনে তারা কাজটা শেষ করে দেয়। আমরা এফিসিয়েন্সি এখানে পেয়ে গেছি রেশিওটা, যে এ 7 ইউনিট পার ডে করে, বি করে 5 ইউনিট পার ডে, আর সি করে 4 ইউনিট পার ডে। তো আমরা বের করতে পারি যে একদিনে তারা 3 জন একসঙ্গে কতটা কাজ করছে। দেখো তাহলে আমরা বের করছি কি, একদিনে তারা 3 জন একসঙ্গে কতটা করছে, কত করছে না, এখানে 7 + 5 + 4। ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে তোমার 16 ইউনিট কাজ তারা একদিনে করছে। আর কাজটা শেষ করছে কদিনে, 5 দিনে। তাই তো? টোটাল ওয়ার্কটা আমরা এবার বের করে নেবো, ঠিক আগের অঙ্কটার মতোই। দেখো টোটাল ওয়ার্ক আমাদের হচ্ছে একদিনে করছে 16 ইউনিট, তাহলে 5 দিনে কাজ শেষ হচ্ছে 5 16 80 ইউনিট আমাদের টোটাল কাজ বেরিয়ে গেল। ওকে, তো এবার আমাদের চেয়েছে কি না, এই 80 ইউনিট কাজটা যদি এ একা করতে চায় তাহলে কদিন লাগবে সেটা কিন্তু চাইনি, তাহলে কী চেয়েছে 70% করবে, তাই না? তো এখানে ভুল করো না খবরদার, প্রশ্নটা ঠিক করে পড়বে যে এ একা কাজটি পুরোটা করেনি, দেখো 70% করেছে, তাই না? তো আমরা 70%টা কত সেটা বের করে নিচ্ছি। 70% কত, টোটাল ওয়ার্কের 70%, টোটাল ওয়ার্ক ছিল 80, তার 70% মানে ওই যে বললাম যখনই পার্সেন্টেজ চিহ্ন উঠবে না 100 দিয়ে ভাগ হবে। ওকে, দেখো এখানে 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল, তাহলে 7 8 এলো আমাদের 56 ইউনিট। ওকে, তো এই যে কাজটা এলো এটা 70% কাজ, কত 56 ইউনিট। এই কাজটা কে করবে বলেই দিয়েছে প্রশ্ন, দেখো এ করবে, তাই না? আমরা বের করবো টাইম টেকেন বাই এ। ওকে, দেখো টাইম টেকেন বাই এ এবং টোটাল ওয়ার্ক আমার দেখুন আছে 56 ইউনিট। এর এফিসিয়েন্সি দেখো কত লেখা আছে 7, তাই না? 7 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে আমরা টাইমটা পেয়ে যাব। দেখো 7 8 56, 8 days ইজ দ্য অ্যান্সার। ওকে, এখানে অপশান একটু ভুল আছে, এখানে অপশান একটা 8 হবে, দুটো 9 হয়ে গেছে দেখো। তো আমরা অপশান নাম্বার এটাকে আমরা 8 করে নিচ্ছি। ওকে, তো অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তোমার যখন অঙ্কর প্রসেস ঠিক থাকবে তুমি তখন অ্যান্সারের উপর ডিপেন্ড থাকবে না, তাই না? তুমি জানো তুমি ঠিক করেছো মানে তোমার অ্যান্সার ঠিক হবে, অপশান নিশ্চয়ই ভুল আছে। অনেক সময় প্রশ্ন ভুল আসেও, তো পরের শ্রেণী কমপ্লেন রেজ হয়, বাট তুমি তোমার মতো ঠিকঠাক করে আসবে, তুমি শিওর যে 8 দিন অ্যান্সার 8 দিন অ্যান্সার। ওকে, সো দেখো এরপর আমরা যাই আমাদের নেক্সট টাইপে। এখানে দেখো একটা জিনিস তোমাদের বলার আছে, এরপর আমরা যে অঙ্কটা করবো সেখানে আমাদের 3 জন করে ডেটা দেওয়া থাকবে, 3-4টা ডেটা দেওয়া থাকবে। ধরো 15 জন লোক 10 দিনে একটা কাজের এত অংশ করছে, তাহলে 20 জন লোক 20 দিনে কতটা করবে, এরকম করে তোমার দেওয়া থাকবে। তার জন্য একটা সূত্র তোমাদেরকে বলছি, তো এটা মনে রেখো। সূত্রটা মনে রাখার উপায়টাও তোমাদের বলছি। দেখো সূত্রটা হচ্ছে MDH। ক্লিয়ার? MDH তোমরা শুনেছো, MDH একটা মশলার নাম, খুব ফেমাস একটা মশলার নাম, তাই না? MDH কোম্পানি একটা মশলার নাম। তো MDH মশলা মোস্টলি রান্নাবান্নার ক্ষেত্রে আমাদের যেটা হয় কি, আমাদের বাড়ির যে মহিলারা তারাই বেশিরভাগ ক্ষেত্রে রান্নাবান্না করে থাকে, পুরুষরাও করে না তেমন নয়, কিন্তু মহিলারাই বেশিরভাগ রান্নাবান্নার দিকটা সামলে থাকে এবং তাদের হাতের রান্নার স্বাদও আরও বেশি ভালো হয়। ঠিক আছে? তো এখানে MDH মশলা যেটা ইউজ করবে তারা মোস্টলি কমনলি কারা ইউজ করে,
ওমেন। তো আমরা এভাবে সূত্রটা মনে রাখবো। দেখো MDH বাই ওমেন, ক্লিয়ার? তো যখন অঙ্কটা তোমায় দেবে, তোমাকে একটা ডেটা দিয়ে দেবে না, একটা ডেটা দেবে, তার সঙ্গে আরেকটা ডেটা দিয়ে কম্পেয়ার করতে দেবে। যখন কম্পেয়ার করব তখন আমাদের আরেকটা MDH আসবে, এটাই সূত্র। তো তখন আমরা যেহেতু দুবার MDH আসছে না, তো আমরা কনফিউশন দূর করার জন্য দেখো আবার একে লিখলাম, এগুলো আমরা নাম দিয়ে দিচ্ছি M1 D1 H1 W1 M1 M2, সরি এটা 2 হবে, দু নম্বর ডেটাটা বাই W2, ক্লিয়ার? এটা হচ্ছে তোমাদের সূত্র। এবার এখানে M কি, D কি, H কি, সব তোমাদের আমি বলে দিচ্ছি, ক্লিয়ার? দেখো তো এটা তোমাদের সূত্রটা হলো M কি, এমটা হচ্ছে তোমাদের লোক সংখ্যা বা ব্যক্তির নাম্বার, সেটা মেন হতে পারে, ওমেন হতে পারে, চিলড্রেন হতে পারে, যাই দিক এমটা আমাদের পার্সেন্টকে ডিনোট করছে, ঠিক আছে? ডিটা কি, ডিটা হচ্ছে ডে, কদিন কাজ করে সেটা হচ্ছে ডি। এইচটা কি, এইচটা হচ্ছে এখানে আমরা এইচকে টি দিয়েও বলতে পারি, টাইম বা আওয়ার, ওকে? আওয়ার মানে টাইম জানো, MDH, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের টাইম ডিনোট করবে। কত ঘন্টা যদি বলে দেয়, অনেক অঙ্কে বলেও দেয় না, তখন আমরা ওটাকে বাদ দিয়ে করবো। পরবর্তী অঙ্কে তোমরা বুঝতে পারবে যখন করবো আমরা। এখানে ডিটা আমরা কি বললাম, ডে ডিনোট করছে, আর এমটা হচ্ছে আমাদের কি পার্সেন্ট ডিনোট করছে, যে কটা কজন আছে, ওকে? পার্সেন্ট আর পার্সেন্টস, ক্লিয়ার? সেমভাবে ওটাও দুটো এটা তোমায় দিয়ে দেবে, দুটোর মধ্যে কম্পেয়ার করে তোমাকে বের করতে হবে। তো এবার অনেক সময় কি হয়, এই মেনের জায়গাতে প্রথমে তোমাকে একবার দিয়ে দিল, ধরো একটা অঙ্ক দিয়েই বললো যে একজন লোকের 2 দিন কাজ করতে 3 ঘন্টা কাজ করে, তাই এতদিন সময় লাগে। অনেক সময় কি দেয়, একজন মহিলা দেয়, একজন পুরুষ দেয়, অনেক সময় আবার 3 জন দিয়ে দেয়, একজন মহিলা, একজন পুরুষ, একজন বালক। তো যাই দিক আমরা অঙ্কটা ইজিলি করতে পারবো, ক্লিয়ার? সো সূত্রটা মনে রেখো, MDH বাই W, দ্যাট মিন্স M1 D1 H1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 H2 বাই W2, ওকে? এভাবে আমরা এই সূত্র ইউজ করে আমরা পরবর্তী অঙ্কগুলো সলভ করব। চলো দেখা যাক আমাদের পরের অঙ্কটা কী আছে, ওকে? দেখো কোশ্চেন নাম্বার 35, যেটা আছে 12 জন পুরুষ 30 মিনিটে কাজ করতে পারে। দেখো এটা হচ্ছে প্রথম ডেটা দিয়ে দিয়েছে, এই যে এই দিকেরটা, লেফট সাইডের ডেটা যে আমরা লিখলাম না, M1 D1 H1 বাই W2, এটা দিয়ে দিয়েছে। এবং 18 জন পুরুষ একই কাজ কদিনে করতে পারবে। একটা ডেটা দেখো মিসিং আছে, এখানে দিন দিয়ে দিয়েছে, এখানে দিন দেয়নি, আমাদের সে দিনটাই বের করতে হবে। তো যেটা বললাম প্রথমে আমরা সূত্রটা লিখে নিচ্ছি, এখানে সেটা কী ছিল আমাদের, M1 D1 H1 বাই H1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 H2 বাই W2। দেখো এখানে আওয়ারের জিনিসটা নেই, তো আমরা প্রথমে ওটাকে বাদ দিয়ে দিচ্ছি। দেখো কারণ ঘন্টার কোনো এখানে কোনো ইনফরমেশান দেওয়া নেই, তাহলে আমরা ঘন্টাটাকে প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি, দুদিক থেকে ঘন্টাটা বাদ হয়ে গেল, ঠিক আছে? দেখো কি বলা আছে, দেখো কোনো ওয়ার্কের কোনো ডেসক্রিপশন এখানে দেওয়া নেই, শুধু মানে বলা আছে কি পার্সেন্ট কজন, মানে এম দেওয়া আছে আর ডে দেওয়া আছে, তাই না? শুধু এই দুটো ডেটা আমাকে দিয়েছে, এম আর ডি, তো আমি ডাব্লিউটাকেও বাদ দিয়ে দিচ্ছি। তো আমরা এখন কী পড়ে থাকলো সূত্রটা, দেখো এখন পড়ে গেলো আমাকে এরকম, M1 D1 ইকুয়ালস টু M2 D2। এবার অঙ্কটাকে পড়ো, দেখো কী বলেছে। M1 অর্থাৎ ওই যে 12 জন পুরুষ 30 দিনে কাজ করছে, অর্থাৎ M1 এর ভ্যালু হচ্ছে 12 আর D1 এর ভ্যালু হচ্ছে 30। তো আমরা পয়েন্ট ডানে ভ্যালুগুলো পুট করছি। দেখো M1 এর ভ্যালু কত দিয়েছে আমাদের 12, D1 এর ভ্যালু দিয়েছে কত, ভ্যালু 30, ক্লিয়ার? M2 দিয়েছে, দেখো M2 মানে বললাম M ডিনোট করে কি পার্সেন্টস, এখানে 18 জন আছে, তো M2 এর ভ্যালু হচ্ছে এখানে 18। এবং দেখো D2 এর যে ভ্যালু সেটা তোমাকে দিয়ে দেয়নি, এটাই তোমার কাজ, D2 এর ভ্যালুটা বের করা। তো কথা হবে সেটা আমরা এটা এই সমীকরণটা উল্টেও লিখতে পারি, কারণ মাঝে সমান চিহ্ন দেওয়া আছে যখন আমরা এটা করতে পারি, জানো তো আমরা এটাকে উল্টে লিখছি। একবারও করতে পারতাম, বাট প্রথম করছি যখন আমরা এটাকে লিখলাম, সেম জিনিস। ওকে, আমরা বের করছি কি D2 এর মানটা, দেখো D2, তাহলে এদিকটা যা আছে থাকবে। এবার নিচে আসবে কি, এই যে 18টা আছে, 18 নিচে চলে আসবে, কাটাকাটি করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো কাটাকাটি করি, 6 5 30, 6 3 18, 3 4 12, তাহলে অ্যান্সারটা আসছে 4 5 20। তাহলে আমাদের যে ডি এর ভ্যালুটা আসছে না, দেখো D2 মানে অর্থাৎ ওই যে দিন যেটা আমাদের উত্তর চেয়েছে সেটা আসছে আমাদের কত, 4 5
20 ডেজ। খুব ইজি অঙ্ক। ওই একটাই ফর্মুলাই হবে MDH/W। ওকে, দেখো প্রথম অঙ্কটা হয়ে গেল, যেখানে এই ডেটাগুলো থেকে আমরা দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, কম্পিটিশন আছে বলেই আমরা অঙ্কটা করতে পারছি না। একজন দিলে আমরা অঙ্কটা করতে পারতাম না, তাই না? 12 জন পুরুষ 30 দিনে কাজ করতে পারে, তা 18 জন কদিনে করবে? ওকে, ক্লিয়ার? নেক্সট অঙ্কে যাই আমরা। দেখো এই অঙ্কটা একটু বড়, 3টে স্টেপের অঙ্কটা আছে। তো এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসেছে, তো অঙ্কটা আমরা করি। প্রথম অঙ্কটা আমরা পড়ে দেখি কি বলতে চেয়েছে। ওকে, 2 men and 3 women can do a piece of work in 8 days, whereas 3 men and 2 women can do a piece of work in 7 days. Okay, that means 2 জন পুরুষ এবং 3 জন মহিলা 8 দিনে একটা কাজ করতে পারে। যেখানে 3 জন পুরুষ ও 2 জন মহিলা একটি কাজ করতে পারে 7 দিনের মধ্যে। এই ডেটা তোমায় দিয়ে দিয়েছে। এবার কোশ্চেনটা কোথায় আছে? কোশ্চেন দেখো পরপর 3টে কোশ্চেন তোমায় করেছে, তাই না? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। কী রয়েছে? 4 men can do the same work in how many days? তোমায় বের করতে হবে যে 4 জন লোক ওই কাজটা কদিনে করবে। সেকেন্ড কোশ্চেন কী বলেছে? 7 জন মহিলা কাজটি কদিনে করবে, এবং তারপরে প্রশ্ন বলেছে কি না 5 জন পুরুষ এবং 4 জন মহিলা একসঙ্গে করবে। আমরা তাহলে প্রথমে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করব। প্রথম আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে আমাদের অঙ্কটিকে সূত্রটা লিখে নেওয়া। দেখো রেড কালিটাই নেই। সূত্র কী ছিল আমাদের? M1 D1 H1 by W1 equals to M2 D2 H2 by W2। এবার দেখি আমাদের কী কী ডেটা দেওয়া আছে। এখানে দেখো ঘন্টার কোনো উল্লেখ করা নেই, তো আমরা ঘন্টাটা প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি। ঘন্টাটা আমরা মুছেই দিচ্ছি না। ওকে, এবার দেখো ওয়ার্ক বলা আছে কি? সেটাও বলা নেই, তাই না? তো ওয়ার্কটা আমরা মুছে দিচ্ছি। তাহলে আমাদের এখন সূত্রটা কী পড়ে আছে? দেখো সূত্রটা শুধু এইটুকু পড়ে রইলো, M1 D1 আর M2 D2। ক্লিয়ার? তো এবার মানগুলো বসাই। প্রথমে কী বলেছে? M1, অর্থাৎ প্রথম যে ডেটা আছে সেখানে দেখো 2 জন পুরুষের কথা বলে আছে। তাহলে আমরা M1 এর ভ্যালু দেখলাম কত? 2। ওকে, 2 জন। এখানে অঙ্কটা একটু মিস্টেক হলো। দেখো 2 জন পুরুষ আর 3 জন মহিলা, তো একসঙ্গে বলা আছে, তাই না? তো আলাদা করে লিখলে হবে না, এম এর ভ্যালুটা আমাদের একসঙ্গে দেওয়া আছে, তাই না? তো দেখো কি করব আমরা? যেটা বলেছি আমরা সেটাই লিখছি। 2 জন পুরুষ আর 3 জন মহিলা, ক্লিয়ার, একসঙ্গে কাজটি করেছে। অর্থাৎ এম এর ভ্যালুটা এখানে দেখো জয়েন্টে দিয়েছে। প্রথমে যখন তোমাদের আমি টাইপটা ডিসকাস করছিলাম না শুরুতে, তখনই বলেছিলাম যে তোমাদের যখনই দেওয়া থাকবে যে একসঙ্গে জয়েন্টে দেওয়া থাকবে, কখনো কখনো একা পুরুষ দেবে, কখনো কখনো একা মহিলা দেবে, কখনো জয়েন্টে দেবে, তখন একসঙ্গে দিয়েছে একত্রে, তাই না? তাই আমরা একত্রে লিখলাম। কী করলাম না 2 জন পুরুষ ও 3 জন মহিলা একসঙ্গে লিখলাম। অর্থাৎ এম এর ভ্যালুটা এখানে আমাদের একসঙ্গে দেওয়া আছে, সেটা হচ্ছে 2M + 3W। এবং ডি দেখো বলে দেওয়া আছে কত? 8 দিনে কাজটি করে। দেখো 8 দিন, তাই না? তো ডি এর ভ্যালুটা এখানে 8 দেওয়া আছে। এবার নেক্সট দেখো এখানে দেওয়া আছে M2, অর্থাৎ সেকেন্ড যে আমরা যার সঙ্গে কম্পেয়ার করবো তার ভ্যালুটা দেখো এখানে দেওয়া আছে 3 men and 2 women, রাইট? তার মানে আবার একসঙ্গে দেওয়া আছে, তার মানে 3 men and 2 women। ওকে, এই ভ্যালুটা কত? D2 এর ভ্যালুটা দেওয়া আছে এখানে, তোমাকে বের করতে হবে। D2টাও দিয়ে দিয়েছে, বাহ ভালো তো। কারণ এখন অঙ্কে তোমাদের প্রশ্ন প্রথমেই তোমাদের অঙ্ক প্রশ্ন করেনি, তোমাদের ডেটাটা দিয়ে তারপরে প্রশ্ন করেছে। দেখো তো D2 এর ভ্যালু 7 দিয়ে দিয়েছে। ওকে, তো এখান থেকে আমরা কি করব? প্রথমে গুণটা করে দিই। দেখো 16M 8 2 16 8 3 24 40W ইকুয়ালস টু 3 7 21M প্লাস 7 2 14W। দেখো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে মেল ফিমেল দুটো একসঙ্গে আছে, ক্লিয়ার? সো এদিকে দেওয়া আছে 16 মেন, ওদিকে দেওয়া আছে 21 মেল, এদিকে 24 ওমেন, ওদিকে দেওয়া আছে 14 ওমেন, ক্লিয়ার? তো আমরা ওমেনটাকে একদিকে আনবো, মেলটাকে অন্যদিকে রাখবো। তো আমরা নিয়ে সেটাই করি। দেখো ওমেন এদিকে রয়েছে থাক 24 ওমেন, এদিকে 14 ওমেন আছে। তো 24 ওমেন থেকে 14 ওমেন বাদ দিয়ে আমাদের আসছে 10 ওমেন। ওকে, আর এদিকে যেমন এটা আছে মেলটা, দেখো 21 মেল, এদিকে আছে 16 মেল। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসছে 5 মেল। 21 থেকে 16 বাদ দিলে 5 মেল। এবার আমরা কী বের করব? আমরা বের করব এফিসিয়েন্সি। কীভাবে বের করব? আমরা W/M অর্থাৎ ওমেন বাই মেল করে বের করব। দেখো কীভাবে করি। W/M
একটা জিনিস মনে রাখবে এখানে, যখন আমরা এরকম বাই করছি না, দেখো ওমেনের সঙ্গে 10 আছে ওমেনের সঙ্গে। তাহলে আমরা কী করবো, যখন ভগ্নাংশ আমাদেরকে নিয়ে আসছি না, দেখো আমরা এমনভাবে লিখবো যেন গুণ করলে আমরা ঠিক আগের স্টেপে ফিরে যেতে পারি। দেখো ওমেনের সঙ্গে যদি আমরা এখানে 10 লিখি, দেখো কোনাকুনি গুণ করে দেখো 10 ইন্টু ডাব্লু করলে 10W আসছে, ক্লিয়ার। আর এখানে যদি 5 লিখে তাহলে গুণ করলে চলে আসছে। তাহলে এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি। কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করে দিই, সিম্পলেস্ট ফর্ম আমরা করে দিচ্ছি। দেখো 5 2 10, তাহলে কত আসছে, এটা কেটে হাফ আসছে। তাহলে এইটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি। এবার কার কত এফিসিয়েন্সি এখানে বের করব, দেখো ডাব্লু এসছে 1 আর মেন এসছে, তো ডাব্লুতে ওমেন এসছে 1 আর মেল এসছে 2। তো এখান দিয়ে আমরা আরেকটা লাইন লিখে নিই, এখানে W/M এসছে 1/2, ক্লিয়ার। সো এবার এখান থেকে আমরা বলতে পারি যে একজন মহিলার কর্মক্ষমতা হচ্ছে, ওমেনের হচ্ছে 1 ইউনিট পার ডে আর মেলের হচ্ছে 2 ইউনিট পার ডে। এখান থেকে আমরা বলতে পারি দেখো ওমেন মেল। ওকে, সো এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা। যে একজন পুরুষদের কাজ করতে সময় লাগছে তোমার 2 ইউনিট পার ডে করছে, এফিসিয়েন্সিটা ওমেনের হচ্ছে 1 ইউনিট পার ডে। এদের মধ্যে আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা অঙ্কটা যেটা কোশ্চেন দিয়ে সেটা আমরা সলভ করব, ঠিক আছে। পরে ডেটাটা আমাদের দিয়েছে, একটা এক্সট্রা পেজ অ্যাড করে নিই, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো এবার তোমার অঙ্কটা এখানে করছি। তো যা বলা ছিল আমাদের সেটা হচ্ছে কি না, টোটাল ওয়ার্ক কোশ্চেনটা আমরা যেটা ছিল, দেখো কোশ্চেনটা আবার দেখাই তোমাদেরকে। দেখো কী বলেছে, 4 men ক্যান ডু দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, তাই তো। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে টোটাল ওয়ার্কটা বের করা। সেটা আমরা কীভাবে বের করবো, এই যে এখানে দেখছো এই সমীকরণটা দেখছো, এই সমীকরণটায় আমরা মান বসিয়ে দেবো, ঠিক আছে। কার মান বসাবো, যেগুলো আমাদের দেওয়া আছে সেই মানগুলো বসিয়ে আমরা কী পেয়েছি, দেখো এখান থেকে আমরা যে এইটা পেলাম না, এই মানটা আমরা ওখানে বসাবো। দেখো আমরা স্টার্ট দিয়ে বোঝাচ্ছি তোমাদের, এফিসিয়েন্সির যে মানটা পেয়েছি আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তো এইখানে যদি আমরা বসিয়ে দিই মানটা, পরের পেজে সেটা আমি তোমায় লিখে দেখাচ্ছি। দেখো যে কোনো একদিকে বসাবো, হয় আমি এখানে বসাবো, 1 মিনিট, হয় আমি এইখানে বসাবো অথবা আমি এখানে বসাবো, তাহলে আমি টোটাল কাজটা পেয়ে যাব, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটাই বসালে আমাদের সেম ভ্যালুই আসবে। কার ভ্যালু বসাবো, ওই যে স্টার্ট দিয়েছি ওমেন আর মেন। ওকে, তো এই জিনিসটাই আমরা ওই দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় বসাবো, হয় এখানে বসাবো নয় এখানে বসাবো, ক্লিয়ার। দেখো তাই মানটা বসাই আমরা। তো কী বের করছি আমরা, টোটাল ওয়ার্ক। এবার সূত্র আমরা বললাম যে কোনো একটাই বসা, প্রথমটাই বসাচ্ছি আমি। দেখো 2, আমরা একবার লিখে নিচ্ছি ওটা, ঠিক আছে। 2m প্লাস 3w ইন্টু কত ছিল, 8 ছিল। তো আমরা যেটা পেলাম আমরা ভ্যালুগুলো, মেলের পেলাম আমরা কত, দেখো মেল আমরা পেলাম কত, এফিসিয়েন্সি মেলের পেলাম আমরা 2 ইউনিট, আর ওমেনের এফিসিয়েন্সি আমরা পেলাম কত, 1 ইউনিট, ঠিক আছে। সো তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, মেলের জায়গায় বসাই কত আমরা 2 ইউনিট। সো দেখো এখানে বসাচ্ছি আমরা 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1, ওকে, ইন্টু 8। তাহলে দেখো এখানটা কত হচ্ছে, 2 2 4, 4 প্লাস 3 1 3 ইন্টু 8। তো 4 আর 3 7 ইন্টু 8, আমাদের টোটাল কাজ আমরা পেয়ে গেলাম কত হলো, 56 ইউনিট। ওকে, টোটাল কাজ আমরা পেয়ে গেলাম। এবার আমরা এক এক করে প্রশ্নগুলো পড়বো আর তার উত্তর করবো। ফার্স্ট প্রশ্ন আমাদের ছিল যে টোটাল কাজটা 4 জন পুরুষ মিলে কদিনে করবে, মানে আমাদের প্রথম যে প্রশ্নটা করতে হবে উত্তর সেটা হচ্ছে এইটা। দেখো টাইম টেকেন বাই 4 men, ক্লিয়ার। সেটা কত হবে, 56 ইউনিটের মধ্যে মোট কাজ। আমরা জানি যে পুরুষের কর্মক্ষমতা আমরা পেয়েছি কত, দেখো লেখাই আছে 2 ইউনিট, ঠিক আছে। তো একজন পুরুষের 2 ইউনিট, এখানে আছে কজন, 4 জন পুরুষ, তাহলে 4 জন পুরুষের কত হবে, 4 2 8 ইউনিট, তাই না। তো এটাকে 8 দিয়ে ভাগ করে দিচ্ছি, 8 7 56, তাহলে আমাদের অ্যান্সার এলো কত, 7 ডে। প্রথম উত্তর বেরিয়ে গেল আমাদের। তারপরে দেখো 2 নম্বর উত্তরটা আমরা দেখি কী চেয়েছে। এরপরে চেয়েছে দেখো
যে সাতজন মহিলা কাজটি কদিনে শেষ করবে, পার্ট পার্ট করে আমাদের একটা প্রশ্ন দিয়েছে, আমরা সেগুলো সলভ করছি। আমরা টোটাল কাজ পেয়ে গেছি, এফিসিয়েন্সিও পেয়ে গেছি আমরা, তাই না? তো কী করে করবো আমরা এবার, সে একই জিনিস, টাইম টেকেন বাই 7 ওমেন। ওকে, দ্যাট মিনস টোটাল কাজ আমাদের 56 ইউনিট। একটা মহিলা কর্মক্ষমতা কত, 1 ইউনিট, তাহলে 7টা মহিলা কর্মক্ষমতা কত হবে, 7 × 1, 7 ইউনিট পার ডে কাজ করবে তারা। 7 দিয়ে ভাগ করে দিই 8, তাহলে এই কাজটা করবে তারা 8 দিনে। ওকে, এবার দেখো 3 নম্বর প্রশ্নটা ছিল, সেটা ছিল একত্রে ছিল, কী ছিল না 5 জন পুরুষ ও 4 জন মহিলা কাজটি একসঙ্গে করলে কদিনে করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানটা লিখতে হবে, সেটা হচ্ছে টাইম টেকেন বাই 5 মেন অ্যান্ড 4 ওমেন। ক্লিয়ার? টোটাল ওয়ার্ক কত, 56 ইউনিট, অ্যান্ড বাই আমাদের কথা হচ্ছে একজন পুরুষের 2 ইউনিট পারে পার ডে, 5 জন পুরুষ 5 × 2 = 10 ইউনিট, আর এখানে 4 জন মহিলা, একজন মহিলা হচ্ছে 1 ইউনিট পার ডে, 4 জন মহিলা 4 ইউনিট। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার তাহলে 56/14, 4 × 14 = 56। তার অ্যান্সার আসছে তোমার এখানে 4 দিন। ক্লিয়ার? তো আশা করি অঙ্কটা বোঝা গেছে। তোমার কোশ্চেনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো প্রথম যে অঙ্কটা 1 নম্বরটা ছিল, তার অ্যান্সার আমাদের কী হলো, টাইম টেকেন বাই 4 মেন, সেটা হলো আমাদের 7 দিন। ওকে, 2 নম্বর যেটা ছিল টাইম টেকেন বাই 7 ওমেন, সেটা এসছে আমাদের 8 দিন, এবং টাইম টেকেন বাই 3 মেন অ্যান্ড 4 ওমেন টুগেদার, সেটা এসছে আমাদের কদিন, 4 ডেজ। ক্লিয়ার? এরপর আমরা যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কে। দেখো, there is a sufficient food for 400 men for 31 days। এখানে টোটাল ওয়ার্কটা বলে দেওয়া নেই, ঠিক আছে? প্রথম লাইনেই বলে দিয়েছে, কিন্তু একটু ঘুরিয়ে বলে দিয়েছে, তোমাকে সেটা বুঝতে হবে। তো এরকম অঙ্ক দেখলেই আমরা এই অ্যাপ্রোচটাই ফার্স্টে লাগাবো, সে টোটাল ওয়ার্কটা আমরা বের করে নেবো, ঠিক আছে? তারপর কী বলেছে দেখো, আফটার 28 days 280 men লিভ দ্য প্লেস। 28 দিন পরে 280 জন সেই কাজটি ছেড়ে চলে গেল। লিভ দ্যাট প্লেস, সেই জায়গাটা ছেড়ে চলে গেল। তো ফর হাউ মেনি ডেজ উইল দ্য রেস্ট অফ দ্য ফুড লাস্ট ফর দ্য রেস্ট অফ দ্য মেন, দ্যাট মিনস বাকি পুরুষের জন্য আর কদিনে খাবার মজুদ থাকবে। এই টাইপটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অনেক পরীক্ষা তোমরা এই টাইপটা দেখতে পাবে। তো কী বললাম, প্রথম আমরা লাইন থেকে কী করবো, প্রথম লাইন থেকে আমরা টোটাল ওয়ার্কটা বের করে নেবো। তাহলে আমরা টোটাল ওয়ার্কটা বের করি। এখানে দেখো টোটাল ওয়ার্ক, অর্থাৎ এই এখানে দেখো 400 জন লোক খাবে 31 দিন, তাই না? তাহলে আমাদের টোটাল ওয়ার্কটা এখানেই বের করে নিতে পারবো আমরা, এটা জাস্ট গুণ করে। কারণ দেখো টোটাল যে আমাদের কোয়ান্টিটি বা যেটা থাকবে সেটা হচ্ছে 400 জন লোকের 31 দিনের। তো আমরা গুণটা করছি, দুটো 0 বসে গেল, 4 × 4 = 4, 3 × 12। দেখো এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ক্লিয়ার? সো গুণটা না করলেও অসুবিধা নেই আমাদের, তো এরকম রেখে দিতে পারি, পরবর্তীকালে আমাদের এই কাটাকাটি করতে সুবিধা হবে। তো গুণটা আমরা করছি না, ঠিক আছে? দেখো ক্লিয়ার? কেন হলো এটা না, 400 জন লোকের 31 দিনের খাবার ছিল, তার মানে কি না আফটার, এরপর দেখো কী বলেছে, আফটার 28 days, ঠিক আছে, 280 men লিভ দ্যাট প্লেস। দ্যাট মিনস ওই যে টোটাল কাজটা আমরা বের করলাম কি 400 × 31 পেয়ে গেলাম আমরা। গুণটা আমরা করলাম না, কারণ পরে আমাদের কাটাকাটি করতে হবে, তো গুণ করলে জিনিসটা আরও বড়ো হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো ওয়ার্ক লেফট, অর্থাৎ রিমেনিং ওয়ার্ক আমাদের কত পড়ে আছে আমরা বের করব। প্রথমে আমরা বের করে নিই ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কতটা কাজ হয়েছে, কতটা কাজ হয়েছে দেখো 400 জন লোক আফটার 28 days, তার মানে 28 দিন অবধি তারা কিন্তু খেয়েছে। 400 জন লোকই 28 দিন পর্যন্ত খেয়েছে, তাই যে ওয়ার্ক ডানটা আমরা বের করছি না, সেটা কথা হচ্ছে দেখো 400 জন লোক ছিল যারা 28 দিন খেয়েছিল, তাহলে এটা আমাদের ওয়ার্ক ডান। ক্লিয়ার? দ্যাট মিনস টোটাল ওয়ার্ক আমাদের যেটা ছিল সেটা 31 মিনিটের জন্য ছিল, যে ফুডটা ছিল আমাদের, কিন্তু 28 দিন পর্যন্ত 400 জন খেয়েছে, তারপরে যা যাওয়ার গেছে, ঠিক আছে? তাহলে আমাদের ততদিন পর্যন্ত তারা খেয়েছে, 400 জনই খেয়েছে, সেটা আমাদের টোটাল ওয়ার্ক। এবারে ওয়ার্ক লেফটটা দেখো আমরা বের করছি এখানে, তো রিমেনিং ওয়ার্ক দেখো কী করব, এই টোটাল ওয়ার্ক থেকে আমরা না ওয়ার্ক ডানটা বাদ দিয়ে দেবো। টোটাল ওয়ার্ক থেকে আমরা ওয়ার্ক ডানটা বাদ দিয়ে দেবো। টোটাল ওয়ার্ক কত আমাদের এটা,
আর রিমেনিং ওয়ার্ক ডান হচ্ছে আমাদের কত, এই জন্য আমরা গুণটা করিনি কেন, দেখো এখান থেকে আমরা 400 কমন নিতে পারছি, তাই না? 400 কমন নিলে আমাদের কত আসছে 31 - 28, ক্লিয়ার? সো কত হচ্ছে বিয়োগ করলে আমাদের 400 × 3, ওকে। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ক লেফট। তাহলে এই কাজটা যে এই যে রিমেনিং ওয়ার্কটা পড়ে আছে বাকি পুরুষে তাদের কদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। কীভাবে করবো দেখো, রিমেনিং ওয়ার্ক অর্থাৎ এই যে এইটা পড়ে আছে না, এইটা আমাদের কজন পড়ে থাকছে, যে 280 জন চলে যায় 400 থেকে, তাহলে 400 থেকে 280 বিয়োগ করলে আমরা পাচ্ছি 120। আমি লিখে দিচ্ছি যাতে তোমরা পড়াতে ভুলে না যাও। দেখো 400 থেকে 280 বাদ দিলেও আসছে তোমার আসছে 120। তো 120 যে লোক পড়ে আছে তাদের কদিন চলবে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? তো এক্সের ভ্যালু আমরা কাটাকাটি করলে পাবো এইটা বাই 120, 0 0 কেটে গেল, 3 4 12, 4 10 40। দেখো এখানে মানটা আমাদের এলো কত, এক্সের মান 10। এটা হচ্ছে বেসিক উপায় অঙ্কটা করা, কিন্তু এইভাবে করলে তোমাদের এক্সামে অনেক টাইম লাগবে, ঠিক আছে? তাই আমরা সবসময় চেষ্টা করব কীভাবে স্মার্টলি অ্যাপ্রোচ লাগিয়ে অঙ্কটা আমরা শেষ করতে পারি। তো এই অঙ্কটা একদমই এত বড় কোনো মতেই হবে না, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক ওয়ে, তোমাদের কনসেপ্টের জন্য অঙ্কটা আমি বললাম। আমরা কীভাবে এক্সামে এটাকে একদম শর্টে করব সেটা তোমাদের আমি দেখাই। দেখো একদম খুবই কম টাইম নেবে অঙ্কটা সলভ করতে তোমাদের, তো এইভাবে আমরা করব না, ঠিক আছে? এটা একদম বেসিক উপায় বললাম, তো স্মার্টভাবে আমরা করব, একদম কম টাইমে অঙ্কটা 1 থেকে 2 মিনিটের মধ্যে অঙ্কটা আমাদের শেষ হয়ে যাবে। কীভাবে দেখো সেটা, তো বেসিক তোমাদের ক্লিয়ার করা অবশ্যই দরকার, তাই তোমাদের বেসিকটা আমি ফার্স্ট ক্লিয়ার করলাম। এবার দেখো শর্টকাটটা, দেখো কি বলেছে না, 400 জন লোকের খাবার ছিল 31 দিনের, ঠিক আছে? তো দেখো আফটার 28 ডেজ, মানে দিন কত পড়ে আছে, আর আমরা প্রথমে এটা ক্যালকুলেট করে নেবো যে 31 দিনের খাবার ছিল, 28 দিন পর্যন্ত খাবারটা তারা খেয়েছে, তাই না? এবার দিন কত পড়ে আছে, 3 দিন পড়ে আছে। তাহলে এরকম লিখবো আমরা যে 400 জন লোকের জন্য যে খাবার ছিল আর 3 দিন পড়ে আছে। এবার লোক কত পড়ে আছে, আমরা অলরেডি বিয়োগ করেছিলাম 400 থেকে 280, কত 120 ইন্টু এক্স। দেখো একবার আমাদের লাইনটায় চলে এলাম, একদম শেষ লাইনটায় চলে এলাম যেখানে আমরা পড়ছিলাম না। তো আমরা প্রথমে এটা হিসাব করে নেবো, ক্যালকুলেট করে নেবো যে কত দিন আর পড়ে আছে। 31 দিন ছিল, তার মধ্যে 28 দিন হয়ে গেছে, আমার দিন পড়ে আছে 3 দিন, ঠিক আছে? তো 400 জন লোকের ইন্টু 3, 400 ইন্টু 3। এবার এইদিকে লোক পড়ে আছে কত 120 জন, কারণ চলে গেছে 280 জন, তাদের এক্স দিন কতদিন আমি জানি না, সেবার এক্সট্রা মানটা আমরা হিসাব করবো কত আসছে আমাদের একবারে। দেখো যেটা করলাম একটু আগে আমরা করলাম, একদম শর্টে হয়ে যাচ্ছে অঙ্কটা আমাদের, তাই না? দেখো এই যে 3 4 12 4 10 দিন অ্যান্সার আসছে, ওকে। দেখো একদম 3 লাইন অঙ্কটা হয়ে গেল, তো আমাদের সঠিক অ্যান্সার বি, ক্লিয়ার? তো এইভাবে স্মার্টলি আমরা অঙ্কটাকে ট্যাকেল করব। আমরা সেপর আমাদের নেক্সট অঙ্ক, এটা হচ্ছে অঙ্ক 38। যদি 15 জন পুরুষ একটি কাজ 21 দিনে 8 ঘন্টা করে সময় নেয় করতে, তাহলে এখানে দেখো ঘন্টাটা বলে দেওয়া আছে, আগে যে অঙ্কটা করছিলাম ঘন্টা ওখানে ছিল না, তাই আমরা ঘন্টা বাদ দিয়ে আসছিলাম, ঠিক আছে? তাহলে 21 জন মহিলা, যদি 3 জন মহিলা 2 জন পুরুষ সমান কাজ সময় নেয়, তাহলে 6 ঘন্টায় প্রতিদিনে কত ঘন্টা হবে? তো দেখো অঙ্কটা আমি ইংলিশটাকে পড়ছি, ইংলিশটাকে ভালো করে টাইপ করা আছে। ইফ 15 men take 21 days of 8 hours each to do the piece of work, okay, then what is the number of days of 6 hours each that 21 women would take if 3 women would do as much work as 2 men? ক্লিয়ার? তো আমরা প্রথমে সূত্রটা লিখে নিই যেটা আমরা জানি। তো এখানে সূত্রটা হচ্ছে আমাদের কি, m1 d1 h1 বাই w1, আর এদিকে থাকবে কি আমার m2 d2 h2 বাই w2, ওকে। তো দেখো এখানে ওয়ার্কের কোনো কিছু বলার নেই, ওয়ার্কটা বাদ দিয়ে দিচ্ছি প্রথমেই। m1 অর্থাৎ প্রথমে কি বলা আছে দেখো 15 men, তাহলে আমরা লিখছি এখানে 15 men, ওকে। এবার দেখো দিনটাও বলে দিয়েছে 21 days, 21 লিখছি। আওয়ারটা কি বলে দিয়েছে 8 আওয়ার, 8 লিখছি। এদিকে দেখো m2টা কি কিন্তু পুরুষ বলে দেয়নি, বলেছে মহিলা, তাই আমরা যখন লিখবো 21 তার সঙ্গে ওমেনটাও লিখবো, ক্লিয়ার? দেখো তো আমরা কি লিখছি এখানে
21 ওমেন। দিন বলে দিয়েছে, দিন বলেনি, তাহলে আমাদের বের করতে হবে। তাহলে বের করতে হবে আননোন কোয়ান্টিটি, আমরা লিখছি এক্স। ওকে, দেখো আওয়ারটা বলে দিয়েছে কত, 6 ঘন্টা সময় নেয়। এবার জিনিস দেখো, কোশ্চেনে তোমাকে আরেকটা লাইনও কিন্তু বলে দেওয়া আছে, সেটা কি দেখো, বলেছে যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে। এই জায়গাটা দেখো, যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে, মানে একটা রিলেশন তোমায় দিয়েছে, সেটা কি না 3 জন মহিলা অর্থাৎ 3 জন ওমেন 2 জন পুরুষের সমান কাজ করছে। এই যে সমীকরণটা দেখছো না, এইটা থেকেই আমরা মানটা নিয়ে আগের সমীকরণটায় বসিয়ে, দ্যাট মিনস ওই সমীকরণটা যেটা দেখতে পাচ্ছ না এইখানে বসিয়ে আমরা দুটো সমীকরণকে সেম করব, অর্থাৎ হয় মেল অথবা ওমেনে আমরা ট্রান্সফার করে নেব। তো দেখো এখান থেকে রিলেশন আমরা পাচ্ছি কি, এই যে 3 ওমেন, ওকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি ওমেন বাই মেন। বলেছিলাম কোনাগুলো যেন সেম থাকে গুণ করলে, তাহলে ওমেন যদি আমরা 3 রাখি, দেখো গুণ করলে আমাদের 3 ওমেন চলে আসছে 2। তো এটা হচ্ছে এর এফিসিয়েন্সি ওমেনের, এটা হচ্ছে মেনের। তা আমরা লিখতে পারি এখানে যে ওমেন সমান 2 আর মেন সমান 3 ইউনিট। ওকে, তো আমরা এই ভ্যালুটা পুট করব কোথায়, এই ইকুয়েশনটাতে। ক্লিয়ার, দেখো আমরা পুট করছি 15 ইন্টু এম। এমের ভ্যালু কী দেওয়া আছে, 3 দেওয়া আছে। ওকে, 3 পুট করি আমরা, 15 ইন্টু 3। দেখো এরপরে 21 যা আছে রইলো, 8 যা আছে রইলো। এবার দেখো ডাব্লু ভ্যালুটাও পেয়ে গেছি আমরা, তাই না, 2 ইন্টু এক্স প্লাস 6। ওকে, তো আমরা যদি সিম্পলিফাই করি এটাকে আমরা, তো আমাদের কী আসছে 15 ইন্টু 3 ইন্টু 21 ইন্টু 8 বাই 21 ইন্টু 2 ইন্টু 6। 21 কেটে যাচ্ছে, 3 2 যা 6 কেটে গেল, 2 4 যা 8, এগেন 2 4 যা 8, দ্যাট মিনস আমাদের কী কথা হচ্ছে 15 ইন্টু 2 মানে 30। ওকে, সো দেখো আমাদের 30 দিন হচ্ছে অ্যান্সার। কী করলাম আমরা, প্রথম থেকে একবার তোমাদের রিভিশন দিচ্ছি তাড়াতাড়ি একবার কুইকলি। সেটা হচ্ছে প্রথমে সূত্র লিখলাম আমরা, সূত্রতে আমরা যা যা ডেটা ছিল পুট করলাম, এদিকে মেল এদিকে ফিমেল পুট করলাম। আননোন কোয়ান্টিটি আমাদের ওমেনটা দেওয়া ছিল না, কদিন লাগবে ওটাকে এক্স ধরলাম। এরপর আমরা যেটা রিলেশন দেওয়া ছিল পুরুষ আর মহিলার কর্মক্ষমতার মধ্যে, এফিসিয়েন্সির মধ্যে, সেটা থেকে আমরা পুরুষ আর মহিলাটা বের করলাম। কীভাবে বের করলাম দেখো, 3 ওমেন ইকুয়াল টু 2 মেন। তো ওমেন বাই মেল করে আমরা বের করলাম কি 2/3। তো যেখানে আমরা ওমেন এফিসিয়েন্সি বলতে পারি 2 আর মেলের হচ্ছে 3। সো এই ওমেন আর মেলের ভ্যালুটা আমরা ওই সমীকরণটায় বসিয়ে দিলাম, দিয়ে এক্সের ভ্যালুটা আমরা সিম্পলিফাই করে বের করলাম, সেটা হচ্ছে 30। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 30। এরপর আমরা আসছি আমাদের নেক্সট অঙ্ক। ক্লিয়ার, দেখো সেই প্রথমে বলেছিলাম তোমাদের যে আমি তোমাদের সেই বাঁদরের গাছে ওঠা বা পোলে ওঠার অঙ্কটি করাবো। তো দেখো সেই অঙ্কটি এখানে চলে এসেছে, খুবই মজাদার একটি অঙ্ক এটা, এবং এই অঙ্কটি খুবই পপুলার একটি অঙ্ক, অনেক জায়গায় তুমি অঙ্ক শুনে থাকবে। ঠিক আছে, তো এই টাইপটার নাম হচ্ছে মাঙ্কি ক্লাইম্বিং স্লিপারি পোল। ওকে, বা পোল অর ট্রি যা বলবে তুমি। তো এখানে দেখো অঙ্কটি দেওয়া আছে কি, একটা ছোট্ট দেখো একটা কিউট বাঁদরের ছবি দেওয়া, দেখতে পাচ্ছ, বাঁদরটা একটা পোলে উঠতে চাইছে, তাই তো। তো একটি বাঁদর 50 মিটার একটি খুঁটিতে 1 মিনিটে ওঠে 5 মিটার। ঠিক আছে, ঠিক তার পরের মিনিটে, যেহেতু স্লিপারি পোল না, স্লিপ খেয়ে পাবে, 2 মিটার নিচে নেমে আসে স্লিপ খেয়ে। তো খুঁটিটির একবারে টপে পৌঁছাতে বাঁদরটির কত সময় লাগবে? তার মানে দেখতে পাচ্ছ যে খুঁটিটা, যে খুঁটিটা, এই খুঁটিটার লেন্থ কত? এই খুঁটিটার লেন্থ হচ্ছে তোমার 50 মিটার। দেখো 50 মিটার লেন্থ। তো বাঁদরটা যখন এখানে উঠছে না, দেখো এই যে এটা যদি পুরো খুঁটিটা হয় আমাদের, এটা খুঁটি এখানে দেওয়াই আছে, তো আমি এখানেই করছি এটাকে। দেখো এই যে পুরো খুঁটিটা দেখতে পাচ্ছ। তো এই খুঁটিটা যখন বাঁদরটা শুরু করছে এখান থেকে চাপা, প্রথম 1 মিনিটে সে চাপছে কতটা? 5 মিটার চাপছে। ঠিক তার পরের মিনিটে সে 2 মিটার নিচে নেমে আসছে, মানে 1 মিনিটে যে চাপলো সে 5 মিটার, ঠিক তার পরের মিনিটে সে কী করছে? 2 মিটার নিচে নেমে যাচ্ছে। তাহলে সে 2 মিনিটে মোট কতটা চাপলো বলো তো? 5 মিটার উঠেছিল, 2 মিটার নেমে এলো। তার মানে দেখো প্রথম 1 মিনিট যেটা ছিল না, প্রথম 1 মিনিটে সে উঠেছিল কতটা? 5 মিটার। প্রথম 1 মিনিটে উঠেছিল 5 মিটার। ঠিক আছে, তারপরের যে 1 মিনিট আছে না, নেক্সট যে 1 মিনিট, সেই 1 মিনিটে দেখো কী করেছে, তারপরের 1 মিনিটে সে 2 মিটার নেমে গেছে। নেমে গেছে, এটাকে আমরা মাইনাস দিয়ে লিখছি। দেখো
2 মিটার নেমে গেছে। তাহলে জিনিস খেয়াল করে দেখো, উঠছে নামছে, এরকম করে উঠবে নামবে করে একদম সে টপে যাবে, তাই তো? সেটা বের করবো আমরা। তাহলে আমরা প্রথম যেটা বের করছি সেটা হচ্ছে আমরা সেই বলেছিলাম মানে হচ্ছে অল্টারনেটিভ ডেস, সেই মতন আমরা দেখো সেমভাবে আমরা করছি। কী করছি আমরা ফার্স্ট বের করছি যে দুটো কাজ হচ্ছে, ওটা হচ্ছে নামা হচ্ছে, আমরা 2 মিনিটের বের করবো একসঙ্গে, ঠিক আছে? তো ফার্স্ট 2 মিনিট আমরা বের করছি। দেখো ফার্স্ট 2 মিনিট আমরা কী বের করছি যে কতটা উঠতে পারছে। দেখো 5 মিনিট উঠেছিল, 2 মিটার নেমে গেছিলো, মানে 5 - 2 করলে আমরা পাচ্ছি কত, 3 মিটার। মানে বাঁদরটা 2 মিনিটে, প্রথম যে 2 মিনিট সে 2 মিনিটে সে কতটা উঠছে, 3 মিটার উঠছে। আমাদের মোট খুঁটি কত, এর যে মোট খুঁটিটা আছে হচ্ছে 50 মিটার। তো একদম লাস্ট যে স্টেপটা আছে সেখানে কি বাঁদরটা নিশ্চয়ই যখন খুঁটিটার উপরে উঠে পড়বে তখন আস্তে নিচে পিছলে পড়বে না, তাই না? তো আমরা সেটাই করব যে একদম লাস্ট স্টেপে যে বাঁদরটা উঠছে সেটা আমরা প্রথমেই টোটাল যে কাজ যেটা হচ্ছে আমাদের 50 মিটার সেখান থেকে বাদ দিয়ে দেবো। দেখো তো টোটাল আমাদের ছিল 50 মিটার, সেখান থেকে যে লাস্ট স্টেপে উঠবে না সেখানে হচ্ছে 5 মিটার উঠবে, সেটা আমরা বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিচ্ছি একটু পরেই বুঝতে পারি। দেখো আমাদের এখন পড়লো কত, 45 মিটার। ওকে, 2 মিনিটে বাঁদরটা উঠছে 3 মিটার, তো আমরা চেষ্টা করব এই 3 মিটারটাকে 45-এর আশেপাশে নিয়ে যাওয়ার। নিতে পারবো আমরা? তো দেখো এখানে আমরা 15 দিয়ে যদি গুণ করি, কোথায় পৌঁছাবো আমরা, 45 মিটার। এদিকে গুণ করছিলাম, এদিকে গুণ করতে হবে, তাহলে আমাদের হচ্ছে কত, 30 মিনিট। ওকে, 30 মিনিটে আমরা কতটা পৌঁছালাম, বাঁদরটা পৌঁছালাম আমাদের 45 মিনিট। ওকে, তো দেখো 30 মিনিটে বাঁদরটা 45 মিনিট ওপরে উঠে গেছে। এরপর যে নেক্সট মিনিটটা আছে না, নেক্সট 1 মিনিটে সে কতটা উঠে বলেই দিয়েছে। দেখো 1 মিনিটে সে 5 মিটার উঠে, তাই তো? তার মানে যদি নেক্সট যে মিনিটটা সে উঠবে, তো এই 1 মিনিটটায় সে উঠবে কত, নেক্সট 1 মিনিটটায় সে উঠবে 35। তো সে অলরেডি উঠেছিল, আর সে একটা স্টেপ যখন ওঠার সময় সে 5 মিটার ওঠে। দেখো সে উঠে গেল কত, 50 মিটার। ওকে, তো দেখো তার টোটাল টাইম আর কত লাগলো, আমাদের 30 মিনিট ছিল, 31 মিনিটে বাঁদরটি পুরো খুঁটিটি উঠে পড়লো। ওকে, সো এইভাবে অঙ্কটা আমরা সলভ করবো। আরেকটা অঙ্কের পরেই একই অঙ্ক আছে, একই টাইপ, তো আমরা সেটাও ডিসকাস করি। তোমাদের এই দুটো টাইপ ডিসকাস করার পর আশা করছি এরকম অঙ্ক যখন থাকবে না, উঠছে নামছে, তো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? প্রথমে আমরা কী করলাম, যেহেতু ওঠানামা দুটো কাজ একসঙ্গে হচ্ছে, আমরা 2 মিনিটের বের করলাম, কত সেটা এলো, 3 মিটার এলো। তারপর আমরা যখন লাস্ট স্টেপটা যেটা বললাম, একবার উঠে গেলে সে এখান থেকে পিছলে পড়বে না, সে বেসটা পেয়ে যাচ্ছে, এখানে বসে পড়বে সে, তাই না? তো সেটা আমরা প্রথমেই বাদ দিয়ে দিলাম, যে যখন ওঠে 5 মিটার ওঠে, তো মোট ছিল 50 থেকে আমরা 5 বাদ দিয়ে পেলাম 45 মিটার। তো আমরা এই 3 মিটার যে 2 মিনিট উঠছে সেটাকে আমরা 45-এর কাছে নিতে পারছি, নিয়ে গেছি একদম 45 পৌঁছে গেছি। দেখো 15 দিয়ে গুণ করে গেছি, তো দুদিকে গুণ করে আমরা কী এলাম, 30 মিনিটে বাঁদরটা উঠছে 45 মিটার। তো নেক্সট মিনিট মানে 31 মিনিটে সে কোথায় যাবে, 5 মিটার উপরে উঠবে, মানে উপরে উঠে গেল, তাহলে আমাদের পুরো বাঁদরটা পুরো খুঁটিটা উঠে গেল, আমাদের কাজ শেষ। তাহলে অ্যান্সারটা আমাদের 31 মিটার। ক্লিয়ার? একই অঙ্ক আমরা পরবর্তী অঙ্কটা করছি। দেখো কোশ্চেন নাম্বার 40, ওখানে বাঁদরটা উঠছিল পোলে, এখানে উঠছে একটা কলা গাছে। দেখো কী আছে না, একটি বাঁদর 45 মিটার একটি কলা গাছে 1 মিনিটে 15 মিটার ওঠে, ঠিক তার পরের মিনিটে আবার 2 মিটার নেমে যায়। স্লিপ খেয়ে নেমে যাচ্ছে, তো গাছের একবারে উপরে উঠতে বাঁদরটা কত সময় লাগবে? তো আমরা শিখে গেছি অলরেডি টাইপটা, তো আমরা তাড়াতাড়ি অঙ্কটা করবো। কীভাবে করবো দেখো, যেটা আমি বললাম যে যখন বাঁদরটা উঠছে, তো দেখো 1 মিনিটে সে উঠছে কত, 1 মিনিটে সে উঠছে 15 মিটার। 15 মিটার, ঠিক তার পরের 1 মিনিটে, মানে তার ঠিক পরের 1 মিনিটে অর্থাৎ নেক্সট 1 মিনিটে সে কী করছে, স্লিপ খেয়ে যাচ্ছে ক মিটার, 2 মিটার, তাই তো? তা আমরা ফার্স্টে বের করে নিচ্ছি যে প্রথম যে 2 মিনিট সেটাতে কতটা উঠতে পারছে, 15 - 2 অর্থাৎ 13 মিটার। এবার যেটা বলেছিলাম একদম প্রথমেই আমরা বানানোর সময়, যে টোটাল আমাদের হাইট কত, দেখো 45 মিটার হাইট, সেখান থেকে আমরা সে একটা স্টেপ ওঠে, যখন 15 ওঠে, লাস্ট স্টেপ উঠে গেলে আর নামবে না, সেটাকে বাদ দিয়ে এলাম, কত এলো, 30 এলো। দেখো তা আমাদের কাজ হবে কি, এই 30টাকে এর কাছাকাছি নিয়ে যাওয়ার। ওকে, দেখো আচ্ছা এখানে একটা অপশানে টাইপিং একটু মিসম্যাচ আছে, তো অপশানটা যেমন জানতে গেলে এখানে একটা টাইপ, তোমার এখানে একটা 12 মিটার হবে। ওকে, সো এটা 12 মিটার হবে, অর্থাৎ সে যখন উঠছে 15 মিটার উঠছে, নামার সময় এসে 12 মিটার নামছে, তাই না? তো দেখো এখানে যদি আমরা 12 মিটার করে এখানে বিয়োগ করে আমরা কত পাচ্ছি, এখানে দেখো অনলি 3 মিটার পাচ্ছি, তাই না? তো এত মধ্যে আমরা দেখো যে 2 মিনিটে সে 3 মিটার উঠতে পারছে, তাহলে আমরা এবার বিয়োগ করে দিয়েছি 35 থেকে 15, 30 মিটার পড়ে আছে দিক, ঠিক আছে? আমরা চেষ্টা করবো এই 3টাকে 30-এ নিয়ে যাওয়ার, পারবো। 10 দিয়ে গুণ করছি, 3 × 10 = 30 মিটার, এদিকে 10 দিয়ে গুণ করতে হবে আমাদের, 10 × 2 = 20 মিনিট, 20 মিনিটে সে কতটা যাবে, 30 মিটার যাবে, তাই না? এরপরে যখন নেক্সট মিনিট অর্থাৎ 21 মিনিটে সে কতটা স্টেপ নিতে পারবে, 15 মিটার, রাইট? তাহলে নেক্সট মিনিট অর্থাৎ নেক্সট 1 মিনিটে সে অলরেডি 30 গিয়েছিল, এরপরে 15 যোগ করলাম
45 মিটার। দেখো পুরো গাছটা সে চেপে গেল, কত সময় লাগলো তার? 21 মিনিট। ক্লিয়ার? দেখো 45 হচ্ছে 21 মিনিট হচ্ছে তোমার অ্যান্সার। এসো এটা হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? তো টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাস এখানেই শেষ। ওকে, এরপর তোমরা সমস্ত অঙ্কগুলি দেখবে, প্র্যাকটিস করো। তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা এই ক্লাসে শেষ করছি, আর এরপরে তোমাদের দেখা হবে আবার নেক্সট টপিক নিয়ে। তো আপাতত তোমরা এগুলো প্র্যাকটিস করো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা তোমাদের জন্য ডাউট ক্লিয়ারিং সেশন নিয়ে একটা পরবর্তী ক্লাসে ভিডিও করবো। এই সেম চ্যাপ্টারের উপরে তোমরা কমেন্ট করো, তোমাদের ডাউট নিয়ে আমরা আবার তোমাদের ডাউট ক্লিয়ার করার সেশন রাখবো। ওকে, ডাউট ক্লিয়ারিং সেশন তোমাদের রাখবো। তো আপাতত আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আমাদের নিউ টপিক নিয়ে। ওকে, দ্যাট ইজ পাইপ অ্যান্ড সিস্টেম। ওকে।